আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি গোলচত্বরে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়। দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে রয়েছেন। কলেজের বাইরে ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থী আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, নিহত ও আহতদের নির্ভুল তালিকা সহ ৬ দাবিতে বিক্ষোভ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানটিতে যাওয়ার প্রায় ৫ ঘন্টা পর পুলিশ পাহারায় তারা বের হওয়ার চেষ্টা করেন, তবে শিক্ষার্থীদের বাধায় ফিরে যেতে বাধ্য হন তারা। সাদাত হাবিবি সেতুকে সাথে নিয়ে সাদিয়া লাবনীর প্রতিবেদন। শেকড় থেকে শিখরে। মাইলস্টোন পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের কয়েক সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। অবরুদ্ধ অবস্থাতেই বেলা 12:30টার দিকে পুলিশি পাহারায় হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এ সময় সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমও। তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার কথা বলেন। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, অবশ্যই জানা হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। শেকড় থেকে শিখরে। তবে উপদেষ্টাদের দেয়া আশ্বাসে সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। বক্তব্যের পরে শিক্ষার্থীরা আবারও স্লোগান দিতে থাকেন। উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন 5-এ ঢুকে যান উপদেষ্টারা। এখনও সেখানে অবরুদ্ধ আছেন তারা। এর আগে মঙ্গলবার বেলা 11:15টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা। পরিস্থিতির চাপে কলেজের প্রধান প্রশাসনিক ভবনে আশ্রয় নেন তারা। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন আইন উপদেষ্টা। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু বিচার, মৃতের সঠিক হিসাব সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।